গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, সকাল সকাল আমি ফুলগুলো গাছে কত সুন্দর জবা ফুল হয়েছে, সেই জবা ঠাকুরের চরণে দেব বলে তুলে নিচ্ছি। আর পাশে দেখো, যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, পাশের এই জমিটাতে কত কলমি শাক হয়েছে, কচু শাক হয়েছে। এটা নার্সারি জমি। এখন এই জায়গাটা ওরা খালি রেখেছে, কাজ করছে না, এই জন্যে সব রকম শাকসবজি হয়ে একা একাই নিজেরাই হয়ে আছে। আর আজকে হলো শুক্রবার, ফ্রাইডে। আর আমি সকাল সকাল ফুল টুল তুলে নিলাম। এরপরে মাছওয়ালা এসছে, তাও মাছটা কেটে দেবে না, দুটো ইলিশ মাছ নিলাম। দেখো, একটা কেটেছি আর একটা কাটবো বলে মানে রেডি হচ্ছি। তার আগে আমি ভাবলাম একটু তোমাদের ভুলে গেছিলাম ক্যামেরা করতে, ওই জন্য একটু ক্যামেরা করে নিলাম। দেখো, এখন আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নেব। তারপরে দেখো, এখানে হলুদ দিচ্ছি, এই নুন দিচ্ছি, এরপর হলুদ দেবো, দিয়ে এটাকে মেখে ভাজা করে তারপরে আমি একটু ইলিশ মাছের ঝোল করব, মানে তেল ঝাল, মানে তেল ঝাল করবো আজকে। আর ভাপাবো না, রোজ রোজ একই রকম খেতে কারোরই ভালো লাগে না, এই জন্য আজকে একটু ঝোল, তেল ঝোল করব ইলিশ মাছের। সর্ষে ফোড়ন দিয়ে যেমন করে আমরা বেগুন দিয়ে করি, কাঁচকলা দিয়ে করি, আজকে আর বেগুনও দেবো না, কাঁচকলাও দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে। আর এমনি মশলা তো দিতেই হবে, ধনে জিরে লঙ্কার গুঁড়ো এগুলো তো দিতেই হবে। আর ইলিশ মাছে জানো তো, পেঁয়াজ রসুন এসব খাটে না, আর এসব দিলে ভালোও লাগে না। যেটা সর্ষে বাটা যায় সে তো সর্ষে বাটা যাবে, আর যেটা সর্ষে বাটা ছাড়া করা হয় সেটা আমরা কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে ধনে দিয়েও করি। আর একটু ঝাল টাল একটু বেশি দিতে হয়, তাহলে ভালোই লাগে খেতে। আর ইলিশ মাছ যেভাবেই করো না কেন, খুবই টেস্ট হয় খেতে। আর আজকের ইলিশ মাছটা না বাড়িতে যেহেতু নিয়েছি, সেরকম একটা বড় হয়নি, ছোট সাইজের ইলিশ মাছ। আর যখন আমার কর্তামশাই নিয়ে আসে, বাজারে যায়, তখন বড় সাইজের নিয়ে আসে। তবুও জানো তো, আমি তো তোমাদের এই ভয়েসটা পরে দিচ্ছি, আর ততক্ষণে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোটো হলে কী হবে, মাছটা না তেল ছিল আর বেশ টেস্টও ছিল। সেরকম ভালো করে হয়তো রান্না করিনি, তবুও যেন খুব ভালো লেগেছে খেতে। আর তেল ঝালটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। দেখো, একটু ঝোলও রেখেছি। আর এটা হলো পরের দিন, শনিবার দিন সকাল সকাল আমি একটু কর্তামশাইয়ের সঙ্গে যাচ্ছি, আমাদের বাইরে একটা কাজ আছে। সেই কাজ কমপ্লিট করার পরে দেখো, একটা দোকানে ঢুকলাম। ওখানে টুকিটাকি কয়েকটা জিনিস নিতে হবে, সেসব জিনিসপত্র নিয়ে তারপরে বাড়িতে যাব। আর বাইরে জানো তো ভীষণ রোদ, ভীষণ গরম, কিন্তু কিছু তো করার নেই, কাজের জন্য বাইরে যেতেই হবে। আর দেখো, আমার কর্তামশাই সব নিচ্ছে, আর আমি এদিকে একটু ছোট্ট করে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এলাম। আর বাইরে না ভালো লাগছিল না, কি ভিডিও করব। আর যে দরকারে গেছিলাম সেটা তোমাদের নিশ্চয়ই পরের কোনো ব্লগে দেখাবো। আর এই দেখো, সেই দোকান থেকে সব নিয়ে এলাম। আর পাশের একটা দোকান থেকে কতগুলো ঝুড়ি নিলাম। এই ঝুড়িগুলো না সব কাজে লাগে, কোনো গরম জিনিস ঢাকা দেওয়ার সময় না এই ঝুড়িগুলো খুব কাজ দেয়। আর আমার আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার কর্তামশাই এগুলো সব মানে কিনে দিল। আর সাথে দুধের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, সয়াবিন, যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো, সেই জন্য সয়াবিনটাও নিয়ে আসা হলো। আর কি বলবো আর তোমাদের, এই যে এখন আমি কিন্তু নিচের ঘরে আছি, নিচের ঘরে বসে ভিডিওগুলো করছি। আর রান্নাটা করে নেবো এরপরে। বেশ গরম লাগছে বলে একটু ফ্যান চালিয়ে এখানে বসে একটু আরাম করছি। ভীষণ গরম, ভীষণ রোদ। কয়েকদিন বৃষ্টিটা হচ্ছিল, ভালোই লাগছিল। আবার না একঘেয়ে বৃষ্টি হলেও ভালো লাগে না। রোদ উঠেছে বলে অনেক জামা কাপড়ও কাচা ধোয়া হলো, আর শুকানো হলো। আবার গরমও লাগছে। আর এই ঝুড়িগুলো না জানো তো ভীষণ মজবুত, সব কাজে যেমন ব্যবহার হয়, এগুলো লাস্টিংও আছে, বেশ লাস্টিং। আর এটা কোম্পানির ঝুড়ি বলে একটু দামও বেশি নিয়েছে। আর এর থেকে বেশি কালারও ছিল না, এ কটা কালারই ছিল। আর আমি ভাবছিলাম, ওই দাদাকে বললাম যে অন্য কোনো কালার আছে কিনা, বলছে না, এ কটাই আছে, এ কটাই নিন। আর এই বিস্কুটটা যেটা দেখাচ্ছি, এটা আমার মেয়ে আর আমি
চায়ের সাথে খেতে খুব ভালোবাসি। আমার সুগার ফ্রি বিস্কুটও আছে, তবুও যেন এই বিস্কুটটা আমাদের খুব প্রিয় চায়ের সাথে। আর 2 দিন হয়ে গেছে, ফল আনা হয়েছে, ঢালাই হচ্ছে না। মানে এই আজকে করব, ঢালবো, কালকে ঢালবো, এই করতে করতে না ফ্রিজে রেখেছি, সেই ব্যাগেই ছিল ছোট ছোট আপেল। কিন্তু আপেলগুলো যে কি মিষ্টি, তোমাদের কি বলবো, খেতেও খুব আর মিষ্টি আপেল হলে আমার একটু খেতে ইচ্ছে করে। আর দেখো এখানে বেদানাগুলো আরও 2-4টে সব নষ্ট হয়ে গেছে, যেহেতু পলি ব্যাগে ছিল সেই জন্যই নষ্টটা হয়েছে। আর তারপরে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কর্তামশাইয়ের জন্য একটু আনারস কেটে দিচ্ছি। আর এই আনারসগুলো না ভীষণ দেখে পছন্দ করে নিয়ে আসে, এই আনারসগুলোও ভীষণ মিষ্টি। আর আমার জানো তো, ফল যদি মিষ্টি না হয় আমার খেতে ভালো লাগে না। তাতে আম বলো, আনারস বলো, যাই বলো, কাঁঠাল বলো, আপেল বলো, ফিকা ফিকে হলে ওই খাই, কিন্তু সেরকম একটা পছন্দ করে খাই না। এমনি ফল অতটা ভালোবাসি না, তারপরেও যদি তার মানে মিষ্টি না হয় তাহলে তো আরও খেতে ভালো লাগে না। যাই হোক, খেতে তো হবে, উপকার জিনিসটাও নিয়ে এসছে, আর বছরের ফল, এরকম মানে খেতে তো হয়, বাধ্য হয়ে খেতে হয়। অনেক সময় নষ্ট হয়ে যাবে, এত দামের জিনিস, সেটা মনে করেও খেয়ে নিতে হয়। আর আমি বসে বসে এইগুলো কেটে গুছিয়ে রাখছি, যখন আমার কর্তামশাই মনে হবে তখনই সে খাবে। আর না হলে কেটে না রাখলে না খাওয়া হয় না। কেটে আমি ফ্রিজে রেখে দেই, যখন ওনার মন হবে উনি খাবে। আর তারপরে আরেকটা সিস্টেম আছে আমাদের ঘরে, আমরা দুধ চা খাই বলে যখন চা খাওয়া হয় আমরা এটা সেই সময় খাই না, 2-3 ঘন্টা পরে তখন আনারসটা খাই। বা আনারস খাওয়ার পরে জলও খাই না, দুধ চাও খাই না। ছোটোবেলায় একটা এরকম কাহিনী হয়েছিল, তারপর থেকে আমরা আর আনারস খাওয়ার পরে বা আগে দুধ চা বলো, দুধ বলো, জলও 1 ঘন্টার মধ্যে জলও আগে পরেই খাওয়া হয়, বুঝেছো? এই জন্য আমরা কী করি, দুপুরে ভাত খাওয়ার পরেই আনারসটা খাই। কারণ তারপরে কি হয়, ঘুমিয়ে পড়ি বা কিছু, যাই হোক, জলও খাই না, কিছুই খাই না, চাও খাওয়া হয় না ওই সময়, বেশ 2-3 ঘন্টা কেটে যায়, তারপরেই নয় বিকেলে চাটা খাই। তাও যেদিন আনারস খাই সেদিন আর দুধ চা খাই না। আনারসটা কাটতে কাটতে পার্সেল এসছে একটা, সেই পার্সেলটা নেওয়া হলো। আর এদিকে শনিবার যেহেতু নিরামিষ রান্না, দেখো এদিকে রান্না করছি, এই যে সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার গরম জল করে ঢেলে দেবো, সব মশলা টশলা সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। আর এই পাশে অল্প একটু ডাল করেছি, ডাল খাওয়ার লোকই থাকে না, মুগ ডাল করেছি অল্প করে। আর এদিকে সয়াবিনের তরকারিটা করেছি। নিরামিষ দিনে সত্যি বলছি, এই ভাজাভুজি আর এটা সেটা দিয়ে যেন কিছুই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খাওয়া তো লাগবে। এবার আমি গরম জলটা ঢেলে দিয়েছি, আবার ফুটে গেলেই একটু গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে কি হয়, টেস্টটা আরও ভালো হয়। আর মনে হয় যেন এই একটা তরকারি দিয়েই সব ভাত খেয়ে উঠি, এই জন্য একটু ভালো করেই করতে হয়। আর এদিকে বাইরে দেখো প্রচণ্ড রোদ, খুব রোদ, মানে তাকানো যাচ্ছে না, সেরকম গরম, সেরকম ঘামছি। আর এদিকে দেখো আমার একটা কচু গাছ, এটা হলো মানকচু, বেশ সুন্দর সুন্দর মানকচু হয়। আর দেখো আমার এদিকে সয়াবিনটা, তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে আমার সয়াবিনটাও হয়ে গেল। আর যে পার্সেল এসেছিলো, 2টো পার্সেল এসেছিলো, দেখো এই চুড়িগুলো নিয়েছি, এটা আমারই হাতের চুড়ি, আমার হাতের সাইজের। আর এই পলা বাঁধানো নিলাম, আর শাঁখা বাঁধানো, এগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, এসছেও ভালো, আর দামও একদম দাম কম। আর এত কমের মধ্যে বেশ পরে শান্তি, সবসময় তো সোনার জিনিস তো আর পরা যায় না, এই জন্যে নানান রকম এই ধরনের জিনিস এত সস্তায় পাওয়া যাচ্ছে মানে অনলাইনে, আর সেটা পরেই শখ মেটানো, খুব সুন্দর, এত ভালো লেগেছে। এই চুড়িগুলো অনেক মানে অনেকগুলো কালার রয়েছে, দেখো হলুদ রয়েছে, তারপর সবুজ কালার, রেড কালার, আর মাঝখানে সোনালি চুড়িও আছে, মানে মনে হবে যেন সোনার চুড়ি পরেছি। দেখো সেটিং করাই আছে, যখন আমি তো আর এরকম করে পরবো না, ওই কয়েকটা পরবো হাতে, যখন ভালো লাগবে আবার রেখে দেবো। আবার এদিকে আবার আমার মেয়ের হাতে আর আমার হাতের সাইজ সব আলাদা আলাদা। আর এই দেখো আমি একটু তোমাদের শাঁখা পলাটা পরে দেখাচ্ছি, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো একটু বলবে। আর বেশ চওড়াও আছে, বেশ ভালো লাগছিল, হাতটা যেন ভরা ভরা লাগছে, যেন আর কিছুই লাগে না, একটা শাঁখা পলা পরলেই হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল। মানে কি বলবো, কোনো দিন পরিনি, এর আগে কখনোই পরিনি,
এই ফার্স্ট আমি এই শাঁকা পলা পরলাম। এই ধরনের আরও মানে মোটা পরিনি, মানে হালকা টাইপের সেগুলো পরেছি। बस एक बात बता भाई, क्या तू उसके बिना जी पाएगा? খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে উঠে একটা মুভি দেখলাম আমি আর মেয়ে। মুভির নামটা আমি বলতে পারবো না, আমার মেয়ে ভালো জানবে। তারপরে দেখো বিকেলে ছাদে চলে এসেছি, কী সুন্দর আকাশ দেখো। আকাশের নানান রকম রং দেখা যাচ্ছে, কখনো সবুজ, কখনো লাল, কখনো আবার অরেঞ্জ কালারের। আমার হাঁটতে হাঁটতে এটা দেখতে দেখতে এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের আর কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে যে আকাশে এরকম নানান রকম রং ভাবতেই পারি না। মাঝে মাঝে কিন্তু রেগুলার কিন্তু দেখা যাবে না, মাঝে মাঝে কিন্তু দেখা যায়। আর মাঝে মাঝে যখনই দেখা যায় তখনই আমি চেষ্টা করি একটু আমার মানে এটাকে এত সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে চেষ্টা করি তোমাদের জন্যে। চলো রাত হয়ে গেছে, নিচে চলে গেলাম, সন্ধে পুজো হয়ে গেল, তারপরে টিফিন চা সব হয়ে গেছে। এবার রাতের জন্য একটু কর্তামশাইয়ের জন্য ডিমের মামলেট করলাম। আর যেহেতু আমাদের নিরামিষ, আমরা শুধু সয়াবিন খাবো, আর একটু ভাজাভুজি আছে, তাই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। আর কর্তামশাই না একদম নিরামিষ খেতে চায় না, সেই জন্য ওনার জন্য একটা ডিমের মামলেট করে নিলাম। আর মেয়ে আর মা দুজনের সব হয়ে গেছে, সব আছে, ওটা দিয়ে রাতে হয়ে যাবে। আর আর ভিডিওটা বড় করব না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল। যাওয়ার আগে সবাইকে শুধু এটুকুই বলবো, ভালো থেকো।